সবাইকে নমস্কার, সুপ্রভাত জানিয়ে শুরু করছি এই মাসের অর্থাৎ ১ এপ্রিলের বুধ সকালে। বিষয় ফিরে পাওয়া। আপনারা লিখেছেন আমাদের এপ্রিল মাসের বিষয়, বুধ সকালের বিষয় ফিরে পাওয়া প্রসঙ্গে maitrikatha@gmail.com এই ঠিকানায় MAITREEKATH maitrikatha@gmail.com এই ঠিকানায়। আবার কেউ কেউ লিখেছেন বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা ৭০০০০০১ পশ্চিমবঙ্গ, ভারত এই ঠিকানাতেও। তাহলে শুরু করি আপনাদের লেখার পাঠ। প্রথম যার লেখা দিয়ে শুরু করব তিনি অভিজিৎ মণ্ডল, খানাকুল, হুগলি থেকে আমাদের লিখেছেন। সে আসবে, আসবেই সে। দৃঢ় আত্মবিশ্বাসে ফি বছর শ্যামমাঝির মেলায় ম্যারাক বেঁধে পসরা সাজিয়ে বসে থাকে রতন খুড়ো, হুবহু একই রকমভাবে দীর্ঘ ১২ বছর। না, ওর দোকানে বিক্রিবাটা সেরকম হয় না, তবুও দোকান সাজিয়ে অপেক্ষায় থাকে তার। রতন খুড়ি স্বামীর পাগলামিতে প্রতি বছর সঙ্গ দিলেও এই বছর কিছুতেই আসতে চাইছিল না, কারণ ওদের একমাত্র মেয়ের আর কয়েকদিন পরেই দ্বিতীয় সন্তান হবে, হাসপাতালে ভর্তি হয়েছে। সবাই জানে এই সময়টাতে রতন খুড়ো মেলাতে যাবেই, এমনই খ্যাপা মানুষ। তাই ওর জামাই বলেছে, মা তুমিও বাবার সাথেই যাও, আমি এদিকটা সামলে নেব। খুড়োর সঙ্গে সঙ্গে খুড়িরও যে বিশ্বাস, সে আসবে, আসবেই সে এই বছর। ১২ বছর আগে এমনই এক শ্যামমাঝির মেলায় রতন খুড়োরা দোকান সাজিয়ে বসেছিল সপরিবারে। ওদের মেয়ে আর ছোট্ট ছেলেটা রূপনারায়ণ নদীতে স্নান করতে গিয়েছিল। কিছুক্ষণ পর মেয়ে ফিরল কাঁদতে কাঁদতে। রূপনারায়ণের তীব্র জোয়ারে হাজার মানুষের ভিড়ে হারিয়ে গিয়েছিল ওদের ছোট্ট ছেলে সূর্য। আজও তার খোঁজ নেই। বহু খোঁজাখুঁজির পরেও তাকে খুঁজে পাওয়া যায়নি। সেই থেকে ওরা প্রতি বছর মেলাতে দোকান সাজিয়ে বসে থাকে। সে আসবেই, আসবেই সে, এই আশায়। সে যে বলেছিল, বাবা আমি একটু ঘুরেই আসছি। না, এবছরও এলো না। ওরা দুঃখিত মুখে বাড়ি ফিরবে এমন সময় বাড়ি থেকে ফোনে মেয়ে দুর্বল কণ্ঠে বলল, মা তোমার নাতি হয়েছে, অবিকল সূর্যের মতো মুখ, চোখ, নাক। সে এসেছে মা, বাবা সে ফিরে এসেছে। লিখেছেন অভিজিৎ মণ্ডল, খানাকুল, হুগলি থেকে।